ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন। আজ আপনাদের চিনির গজা বা খোরমা তৈরি করে দেখাবো। এটিকে অনেকে মুরালি বা ঝুরি ভাজা বলে থাকে, তবে আমি এখানে ঝুরি ভাজা নামে আপনাদের সামনে এই রেসিপিটি উপস্থাপন করছি। চলুন তাহলে দেখি। চিনির ঝুরি ভাজা বানাতে এখানে নিচ্ছি 2 কাপ ময়দা, 3 টেবিল চামচ সয়াবিন তেল, প্রয়োজন মতো লবণ। এখন এটাকে ভালো করে নেড়ে নেব। এখন দিচ্ছি পানি। পানিটা অল্প অল্প করে দেব। এই ডোটা শক্ত হবে, নরম হবে না। কিছুক্ষণ আটাটা নেড়ে নিলাম। এখন এটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। এরকম পাতলা করে রুটি বেললাম। 1/4 ইঞ্চি হবে এটা। এটাকে এইভাবে কেটে নিচ্ছি। এটা মোটা হলে আবার একটু করে বেলে নেবেন, অসুবিধা নাই। এখন এখানে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে পুরো রুটিটা কেটে নিচ্ছি। চুলাটা ধরিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ঝুরি ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু নেড়ে নেড়ে এগুলো ছুটিয়ে দিতে হবে। মিডিয়াম থেকে একটু কম জালে ভাজবো। যখন বেশি পরিমাণে দিব তখন জালটাকে বেশি করে দেব। এখন আমার পরিমাণ কম, এই জন্য জালটাকে কমিয়ে দিতে হবে। ঝুরি ভাজাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরটা ক্রিস্পি হবে না। ক্রিস্পি না হলে ঝুরি ভাজা খেতেও ভালো লাগবে না। এটা অনবরত নাড়বেন, তাহলে খাস্তা খুব ভালো হবে। গোল্ডেন ব্রাউনটা একটু বেশি হতে হবে, নাহলে এটা খাস্তা হবে না। আমি উঠিয়ে ফেলছি। ঝুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। ভিতরটা একবারে ড্রাই হতে হবে, না হলে সেটা খুব ভালো হবে না। এজন্য এটাকে সময় নিয়ে ভাজতে হবে। এখন এটা চিনির সিরা তৈরি করব। চিনির সিরার মধ্যে দিব। চিনির সিরাপটা তৈরি করছি। এখানে 1/4 কাপ পানি দিলাম। আর এখন দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা ইচ্ছা মতো দিবেন। যদি বেশি চিনি না খেতে চান তাহলে চিনি একটু কমিয়ে দিবেন, কিংবা বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিবেন। এখানে চিনির শিরার পাকটা একতার হলে ঝুরি ভাজাটা দিয়ে দেব। হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এটা ফ্লেভারটা ভালো হবে, এই জন্য এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এটা অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে আর সবগুলোর গায়ে চিনিটা মাখাবে না। চিনিটা দেখেন আস্তে আস্তে ড্রাই হয়ে গেল এবং ঝুরিগুলো একটা একটা হয়ে গেল। এখন এটা আমি অফ করে দিচ্ছি। ঝুরি ভাজাটা ঢেলে নিচ্ছি। ভিতরটা দেখাচ্ছি। আমার ঝুরি ভাজা বানানো শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।